উইকেন্ড মানেই কিন্তু কিছু নতুন ধরনের রান্না করে বাড়ির সকলকে সারপ্রাইজ করে দেওয়া। এই উইকেন্ডে বানিয়েছিলাম আফগানি মালাই শিক কাবাব উইথ গ্রেভি, আর সেটা সার্ভ করেছিলাম মায়ের হাতে বানানো ফ্রাইড রাইসের সঙ্গে। চলো চট করে চিকেনের রেসিপিটা দেখে নিই। এখানে একটা ফুড প্রসেসিং বলে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ কুচি, কিছু গ্রিন চিলিস, আর কিছু গুঁড়ো মশলা যেরকম চাট মশলা, জিরে গুঁড়ো, নুন। আর সব কিছুকে ভালো করে ফার্স্টে মিক্স করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি চিকেনের বোনলেস পিসেস। তোমরা চাইলে কিন্তু চিকেন কিমাও ইউজ করতে পারো। আর তাতে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, দই, আর বাইন্ডিং এজেন্ট হিসেবে এখানে ইউজ করেছি আমি ব্রাউন ব্রেড। 2 পিস ব্রাউন ব্রেড ইউজ করলেই আমার কাজ হয়ে গেছে। তোমরা চাইলে যদি মনে হয় যে খুব বেশি পাতলা লাগছে কনসিস্টেন্সিটা, তাহলে আরেকটা ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো। কনসিস্টেন্সিটা অনেকটা এরকম হয়েছে পুরোটা ব্লেন্ড করে নেওয়ার পরে। তারপরে মিক্সটা দিয়ে আমি এরকম কাবাব বানিয়ে নিয়েছি একটা শিকের সাহায্যে। এটাকে 1 ঘন্টা রেফ্রিজারেট করার পরে কড়াইতে সাদা তেল গরম করে প্রত্যেকটা কাবাবকে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটা সিমারে রেখে দিচ্ছি যাতে কিনা ভেতরে পুরো কাবাবটা কুক হয়। আর দু সাইড হালকা গোল্ডেন হয়ে গেলেই কিন্তু আমরা নামিয়ে দেবো। 70% মতন কুক করলেই এনাফ, বাকিটা গ্রেভির সাথে কুক করে নেবে। এরকম কাবাবগুলো আমার দেখতে হয়েছে বানানোর পরে। এখানে গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে জায়ফল, জয়িত্রী, ধনেপাতা, আমন্ডস, রসুন কুচি, আর একটু দই দিয়ে দেবো। আমন্ডের জায়গায় তোমরা কিন্তু কাজুও ইউজ করতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই। মশলাটা পুরো ব্লেন্ড করে নেওয়ার পরে যেটা আমার বাকি তেল পড়েছিল কাবাবগুলো বানানোর পর, তাতে আমি দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। ভালো করে মিক্স করে নেবে যাতে কিনা কাঁচা গন্ধ না থাকে। দরকার পড়লে একটু জলের ছিটেও দিয়ে নিতে পারো যাতে কিনা মশলা পুড়ে না যায়, কিন্তু এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই স্টেপটাতে। মশলা ভালো করে কুক হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে, এতে আমরা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেরকম চাট মশলা, জিরে গুঁড়ো, যেটা আমরা কাবাবেও ইউজ করেছিলাম। তারপরে সেটাকে ভালো করে একটু মিক্স করে নিয়েই কিন্তু যে মশলাটা আমরা বেটে রাখলাম প্রথম স্টেপেই, সেটাকে আমরা এখানে দিয়ে দেবো। তাহলে গুঁড়ো মশলা দেওয়ার পরে যে ময়েশ্চারের অভাবটা মনে হবে সেটাও কিন্তু এই পেস্টটা দেওয়াতেই ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা মশলা ভালো করে মিশিয়ে কুক করে নিতে হবে যাতে কিনা কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে কুক হয়ে যাওয়ার পরে আমি একটু ফুল ফ্যাট ক্রিম মিল্ক এখানে দিলাম। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর সুগার ফ্রি স্টিভিয়া। ঘরে ডায়াবেটিক পেশেন্ট না থাকলে তোমরা কিন্তু চিনিও ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। একটু জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। জলটা ফুটে ওঠার পরে কাবাবগুলো দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে কিনা গ্রেভিটা ভেতর অবধি যায় কাবাবের, আর টেস্টটা এনহ্যান্স হয়। ঢাকা তুলে যখন দেখবো গ্রেভির কনসিস্টেন্সিটা একটু থিক হয়ে গেছে, তখন ওপরে দিয়ে দেবো একটু কসুরি মেথি, মিক্স করে দিয়ে একটু দিয়ে দেবো ঘি। তারপরে গ্যাসটা অফ করে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে গরম গরম সার্ভ করে দেবো। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে বা লুচি পরোটার সঙ্গেও কিন্তু মন্দ লাগবে না। খেয়ে জানিও কেমন লাগলো, আর রেসিপিটা ট্রাই করলে জানাতে ভুলো না কিন্তু।